Assalamualaikum ya kutubul irsyad data dan kiblat. Assalamualaikum ya Muhammad Tarikat alamat Syekh Burhanuddin wa radhiyallahu anhu. Assalamualaikum ya Mursyid Belajar Allahumma Syekh Manzur Ahmad Al-Ahmadi Maisi Rifai radhiyallahu anhu. Allah তাদের উসিলায় আমাদের সকলের উপরে তার রহমত বর্ষণ করুন। আমিন। এই মুহূর্তে আমরা সকলের জন্য ধন্য হয়ে যাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধৈর্যের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের এই ইসলামের জন্য অনেকগুলো ফ্যাক্টর জন্ম হবে। একদল ভ্যাট আবার মুর্শিদুল্লাহ বলতেছেন যে ওই এক দলের থেকে আবার 12 দল হবে। ওই এক দলের থেকে আবার ভাগ করে 12টা শ্রেণীতে ভাগ করা হবে। সেখান থেকে জান্নাতের স্তর নির্ধারণ করে মেহমানরা জান্নাতে যাবেন। জান্নাতের ফেরেশতারা এসে পাখিতে করে নিয়ে যাবেন। আমাদের এই জীবদ্দশায় আমরা কে কোন দলে থাকার অধিকার পাবো সেটা আমাদের সকলের উপর নির্ভর করতেছে। যার যার উপরে তার স্থান নির্ভর করতেছে। পরীক্ষায় সবাই তো পাস হয় না। তো ক্লাসের শিক্ষক যদি খুব মনোযোগের সাথে ছাত্রকে জ্ঞান দেন তাহলে থার্ড ডিভিশনে হলেও ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে থার্ড ডিভিশন হওয়া হইলেও সমস্ত ছাত্র পাস করে যায়। বলে যে এবার আমাদের স্কুল থেকে সবাই পাস করছে মাশাআল্লাহ। সবাই সুনাম গাই প্রধান শিক্ষকের, তারপর সুনাম গাইতে গাইতে আসে শ্রেণী কক্ষের শিক্ষকদের। অমুক স্যার খুব ভালো পড়াইছে। এই স্কুলের মাস্টাররা এবার মাশাআল্লাহ ছেলেদেরকে অনেক ভালো পড়াইছে, যত্ন করে পড়াইছে, আদর করে পড়াইছে, মুহাব্বত করে পড়াইছে। এইগুলো কি শব্দ, কি ওয়ার্ড হল যেটা দিয়ে তালা খুলে, কি ওয়ার্ড, রাইট? তো সেই কিওয়ার্ডের প্রপার ইউজ, সেই কিওয়ার্ডের সেই চাবের সঠিক ব্যবহার আসবে আমাদের কর্মের উপরে নির্ভর করে। আমরা
কে কতটুকু লেখাপড়া করলাম। এখন শিক্ষকরা যতই ভালো পড়ান, যদি ছাত্র আমরা যদি সঠিকভাবে মনোযোগ দান না করি, মনোযোগ না দেই, মহাব্বতের সাথে যে শিক্ষক আমাকে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞানটুকে আমার ভিতরে আমি মহাব্বতের প্রমাণ দেওয়ার জন্য সেই জ্ঞানটাকে ধরে না রাখতে পারলাম, তাহলে আমি কিসের ছাত্র হলাম আর কিসের সালেক হলাম এই তরিকতের ভাষায়। প্রতি বছর এক স্কুলে 100% পাস করে না, তাই না? স্বাধীনতার পরপর দেখা গেছে বিভিন্ন কারণে সংস্কারের অভাবে, পরিচর্যার অভাবে আমাদের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা বেশি লেখাপড়ায় মন দিতে পারে নাই বলে পাস করতে পারে না। তখন একদম সংস্কার আসে এই দুনিয়াতে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। যুগে যুগে পৃথিবীতে ইসলাম ধর্মকে আবার সঠিকভাবে মূল্যায়ন করার জন্য মুজাদ্দিদ পাঠানো হয়। সেই মুজাদ্দিদ কি করে? এই সমাজে, এই দেশে, এই পরিবেশে যত দূষিত কথাগুলো আছে, যত দূষিত ভ্রান্ত ভাবনা চিন্তাগুলি আছে, উক্তিগুলি আছে, মানুষের প্রকাশের মত বিনিময় করার ভঙ্গিগুলো আছে, সেগুলো আবার পাল্টায় নাড়াচাড়া করে ভালো করে ঝালু দিয়ে ধুয়ে, পানিতে ধুয়ে, লেবু রসের মধ্যে লেপ করে আবার ভক্তিতে রাখে। তিনি হলেন সংস্কারক। সংস্কার করলেন। আমাদের এই বাংলাদেশে, ভারতবর্ষে, এই আশেপাশের দেশগুলোতে এই ধর্মের যে অভাব অনটনগুলো শুরু হয়েছিল, যে বিশৃঙ্খলাগুলো শুরু হয়েছিল, বাতিলপন্থীদের যে সংখ্যা দিন দিন বাড়তেছিল, সত্যিকারের নবী প্রেমিক যারা, তাদের সংখ্যা যেভাবে কমতেছিল, সেটাকে বাড়িয়েছে নিয়ে আমাদের নতুন সংস্কারক যিনি আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের জন্য পাঠিয়েছেন, তিনি না আমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমার জামানের মুজাদ্দিদ। তাদের কি বলা যায়? কজন আমরা বড় ঈদ বাংলাদেশে, পাকিস্তানি আমল থেকে শুরু করে বাংলাদেশে হওয়া পর্যন্ত, শেখ মুজিবের মুখ দিয়া বের হওয়ার আগ পর্যন্ত বড় ঈদ করতাম না, জানতাম। আশিক মঞ্জুর কি বলবে? আল্লাহ হাবিবের কিষান কি বলবে? শব্দটুকুর ভিতরে যে ফাঁকটুকু আছে, এই ফাঁকের ভিতরে সব বলে দিচ্ছে। কি বলবে এইটুকুর ভিতরে আমাদের মুর্শিদ কাবলা যান সব কিছু বলে গেছেন। কিভাবে আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে, কিভাবে তাকে আকা মাওলার স্তরে নামাতে হবে, যেখানে তাকে এই দুষ্ট লোকেরা, শয়তানের চেলারা ওনাকে অনেক নিচে নামিয়েছিলেন।
পারেন না তো ওনাকে যদি বলি ওনার সম্মান নিচে নামিয়েছিলেন তাহলে বেয়াদব হয়, রাইট? কারণ তাদের দিলগুলোতে সিলগালা করে দেওয়া হয়েছিল, তারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শুনলেই তাদের জ্বালা পোড়া হইত, রাইট? আগে আমাদের দেশে বসন্ত রোগ হইত, এখন হয় তো দেখা যেত যে ওই বাড়িতে বসন্ত রোগ হয়েছে, আধা মাইল কোয়ার্টার মাইল ঘুরা ওই বাজারে যায়। কি ভয়ে? যে ওই বাড়িতে বসন্ত রোগের এটা কি বলে জীবাণু আছে। আমি যদি বাড়ির পাশে যাই, বাড়ির আশেপাশে ওই জীবাণু আছে, কিন্তু আমি যদি নিঃশ্বাসের সাথে ওই জীবাণু গ্রহণ করি তাহলে হয়তো কালকে বিশ্রামের মধ্যে দেখা যাব আমার মুখেও বিভিন্ন দেশের মানসিক গঠন হয়েছে। এই ভয় চাইত না, তাই না? আমার মুর্শিদ যিনি জামানার মুজাদ্দেদ, তিনি শুধু বাড়ির পাশের রাস্তা দিয়ে যান নাই, তিনি ওই বাড়ির উপর দিয়ে তিনি ওই ঘরে ঢুকে আবার ওই জীবাণু কিভাবে ধ্বংস করতে হয় তা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আমাদের এলাকার বসন্ত রোগ হয় না, ঠিক তেমনি আমাদের ভিতর সেই ইশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত, সেই মহব্বত ইনজেকশন করে দিয়ে গেছেন, জায়গায় দিয়েছেন আমাদের অন্তরাত্মাকে যে এইভাবে তোমরা আল্লাহ হাবিবের জয়গান করো, তাকে বুকে ধারণ করে নাও। তোমার ব্রেনে যেমন শুধু এই একটা কথাই থাকে যে আমার আকামলা ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহকে ভালোবাসতে শর্ত হলো এই যে আগে তার বন্ধু যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসেন তাকে ভালোবাসেন। এছাড়া আমি পরীক্ষার খাতায় যত কিছুই লিখি, যদি রুল নম্বরটা খাতার প্রথমে না লিখি আমার রেজাল্টই বাড়িত না, কারণ আমার খাতায় দেখা হইতো না। ওই খাতাটারে এক কোনায় রেখে দিত ইংরেজি খাতাটাকে, আবার বোর্ডে ফেরত পাঠাই দিত যে এই খাতা কোন ছাত্রের তা আমি জানি না। এবার ফ্রম দ্য বোর্ড দে হ্যাভ টু ইনভেস্টিগেট কে এই খাতায় লেখছে, কোন স্কুল থেকে লেখছে, তারা সেটা বুঝতে পারে। কোন ক্রমিক নম্বর কোন স্কুল থেকে আসার কথা, এই সেন্টারের এই কক্ষে কোন ছাত্রদের বসার কথা, এটা বোর্ড কর্তৃপক্ষ জানে। তখন তারা এটাকে বিশ্বাস করে ফাইনালি ফাইন্ড আউট করলো ওই যে মন সঠিক ছিল না, যে পরীক্ষা হলে গিয়ে তার রোল নাম্বার লেখতেই ভুলে গেছে গিয়া, তারই খুঁজে বার করলো। সেই বোর্ডের চেয়ারম্যান হলো আমার মুর্শিদ কেবলা। আমরা কি ভুলে গেলাম? আমার খাতায় যখন এখন দেখা হচ্ছে না, তিনি আমার রোল নাম্বার খুঁজে বাইর করে রিসার্চ করে বের করে আমার আকা মামলা হাবিব পাক কদমে রেখে দিলেন। এই হলো আপনার উম্মতের খাতা। তখন হাবিব পাক বলে থেকে দায়িত্ব দিয়েছেন, তুমি খুলে এটা পড়ো, খাতায় কোথায় কি লেখা আছে এটা কত পড়ো।
কুলি আল্লাহ পড়েন, কোথায় কোথায় মুহাম্মদের কথা কতবার লেখা আছে, ইশকে রাসূলের কথা কতবার লেখা আছে। আমার এই 65 বছর 66 বছরের জীবন যখন শেষ হয়ে গেল, আমার রুল নাম্বার এবার খুঁজে পাওয়া গেল, তখন এটাকে পড়তে দিল আবার ওই মুর্শিদের কাছে। হ্যাঁ, তুমি পড়ে দেখো এই খাতার ভিতরে তার এত দিনকার লেখা, এত 8 পাতা 10 পাতা পরীক্ষার খাতায় লেখছে, এটার ভিতরে কতবার মুহাম্মদের কথা লেখা আছে, ওইটা পড়ে জানাও আমাকে। দায়িত্বটা কাদের কাছে গেল? মুর্শিদের কাছে গেল। আমাদের যদি মুর্শিদই না থাকে, আমার যদি উকিলই না থাকে, আমার যদি সরকারি অফিসে একজন বড় অফিসার আমার যদি পরিচিতই না থাকে, তাহলে আমার ওই দরজায় ওই অফিসে ঢুকা অনেক কষ্ট করে। আর পিয়নের তো ঠুকা দিয়ে আমার খেতে দেবে। আর যদি ওই অফিসারের একজন বড় কর্মকর্তা আমার প্রিয় হয়ে থাকে, ওই পিয়ন বেটাও জানবো, গেটের দারোয়ান বেটাও জানবো, সবাই করে যে দরজাটা ফাঁকাতে স্যার আপনি জানবেন। ওই স্যারের সাথে বসার আগে তার আবার একটা ওয়েটিং রুম আছে, সেখানে যারা যান দেখা করতে তাদেরকে বসার জায়গা দেয়। সেখানে আমার যারা বিশেষ বিশেষ জনেরা ওখানে দেখা করতে যান, তাদেরকে আবার চা বিস্কুট পরিবেশন করা হয়। তো সেই চা বিস্কুটের ভাগ্য যদি আমাদের না হয়, তাহলে উনি কি শিখায় গেলেন, কি আমাদের দিয়ে গেলেন? আমার মতো অথবত আর দ্বিতীয়টা জন্মাইল না। আমার মুর্শিদ, ওই মুর্শিদ যিনি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই বাংলাদেশের মাটিতে যারা তাকে ভালোবাসেন, সেই ভালোবাসার ভিতর থেকে ছেকে থেকে সেখানে আল্লাহর বন্ধুকে কে কে ভালোবাসেন সেগুলো একত্রিত করে প্রথমে পৌঁছে দেন আমার মুর্শিদ, সেই মুর্শিদ। দায়িত্ব নিতে চাই না। আমি যদি সামান্য সালে তোমাদের মতো থাকতে পারতাম, তাহলে যে কাশিটা আসতে পারছে যে তুমি আমার সঙ্গে লয়ে যেও, বলতে পারতাম। আর এখন বলে তোমার আশা তুমি আসো, আমি আইসা করছি, তুমি দেখো কয়জনকে লয়ে আসতে পারো। আমরা দুরূদ শরীফ পড়ি, ভক্তি ভরে শ্রদ্ধা করে আমরা দুরূদ শরীফ পড়ি, কিন্তু এই ভক্তিটুকু, এই আপন আপন ভাবটা কি এনাফ? এটা কি প্রচুর পরিমাণে করি? না, পরিমাণ শব্দ ভালোবাসার ভিতরে নাই। পরিমাণ হলো যেটাকে মাপা যায়, 1 সের 1 পাউন্ড 2 পাউন্ড 1 কেজি 2 কেজি, রাইট? সেটা হলো পরিমাণ। ভালোবাসার ভিতরে কোনো পরিমাণ নাই, রাইট? তো আমার ভালোবাসা কি আজকে রাজনীতির সময় যখন সবার ভালোবাসা থাকা পড়াইব, তো সেখানে কি আমার ভালোবাসার কথা উল্লেখ হবে? সেটা খেয়াল করবো বাবা, সেটা খেয়াল করবো। শুধু কাশিটা পরে অনেকের চোখে পানি আসে, আমি দেখি। আমি
জানি একজন সালেকের চোখ থেকে যদি কাশিদা শরীফ পড়ার পর চোখ দিয়ে পানি বসে, তাহলে আমার মতো গাদা যে এইখানে চেয়ারে বলেছে তার চোখের দিকে রক্ত বের হওয়ার কথা না? তার চোখে তো রক্ত বের হওয়ার কথা, কোথায় রক্ত তো বের হলো না? বোঝার চেষ্টা করবো মন দিয়ে। ভালোবাসার কোনো পরিমাণ হয় না, কোনো পরিমাপ নাই। আমার মুর্শিদ কেবলা যিনি জান্নাতুল বাকিতে আমাদের জন্য ফাইলপত্র নিয়ে বসে রয়েছেন, কত তাড়াতাড়ি এগুলিকে স্ক্রুটাইজ করে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পৌঁছতে পারে। আর কোনো মুর্শিদ আছেন কিনা আমি জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বত, ভালোবাসা, মিলন মুহূর্ত কার কখন হবে সেটা আমাদের এই ব্রেনে যদি না আসে, তাহলে আমার জীবন কি বলে এন্ড অফ দ্য ডাম, কি বলে রাইট, কোনো মানি হইল না, বৃথা। আমাকে ওই সিগন্যাল রিসিভ করার জন্য, ওই টাওয়ারকে সিগন্যাল রিসিভ করার জন্য আমি যদি আমার মোবাইল ফোনটাকে অফ রাখি, তাহলে পলাইব? পলাইবে না। ওই দিক থেকে শোনা যাবে আপনি জানলায় কল করতেছেন, তার ফোনটি বন্ধ আছে। এটাই তো দেশি বাংলায় বিভিন্ন অপারেটরে বিভিন্ন সুন্দর সুন্দর বাংলা দিয়ে কথা হয়। আমি নাহলে একটু দেশি ভাষায় করলাম, ওটা বন্ধ হচ্ছে। কাজে এমন কথা পাওয়া যাবে না, যতই চেষ্টা করি। ভাই আবার ফোনটা অন করলে দেখা যায় চিট 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 করে অনেকগুলি মেসেজ এটা আছে যে অমুকে মেসেজ করছিল, তার টেক্সট মেসেজটা আছে, পাওয়া গেছে, সব করে আছে। এগুলো তো আকাশে ছিল, এগুলো আকাশে ছিল, সেগুলোর সাথে সাথে এসে আমার ফোনে আবার ধরা পড়ছে। তখন আমি বুঝলাম আমাকে কে কে কল করছিল আগে। মিস কলের তো কি পাওয়া যায়। ওই যোগাযোগ করার যে যন্ত্রটা, ওই মোবাইল ফোনটা যদি আমরা অন রাখি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে যারা ওই আশিকির দলে নাম লেখাতে পারবে। আশিকির দলে নাম লেখাতে হলে আমাকে মুহাব্বতের পরীক্ষা দিতে হবে। আমি নেতা ইসলামের আশিক গোষ্ঠী, অবশ্যই আমি আশিক গোষ্ঠী। আমি আজকে না পারছি, কালকে হইল আমার ফোন আমি অন করে ঠিকই মেসেজটা ধরতে পারবো। এই আশা আমাদের সবার আছে না? এই আশা আমাদের সবার থাকতে হবে। তখন আমি ওই আশিকে রাসূল হতে পারলাম। আমাকে আশিকে মুর্শিদ আদায় করতে হবে, আশিকে রাসূল হইতে হলে। তাই বাবারা চেষ্টা করো আশিকে মুর্শিদ হতে। তোমাদের মুর্শিদ, আমার মুর্শিদ, আমার শ্রোতা এমন একজন ব্যক্তিত্ব যিনি জীবদ্দশায়
মদিনার সাথে সরাসরি কথা বলতেন। মাহফিল শেষ করে মায়াবাড়ি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মাহফিল সেখান থেকে শেষ করে আস্তে আস্তে রাত্রে 2:30 বাজে গেছে 1996-এ। তারপরে বাথরুম টাথরুম যাওয়ার প্রয়োজন আছে, এগুলো শেষ করে আবার 3টার সময় তাহাজ্জুদের নামাজে মুর্শিদ কাবলার সাথে পড়ার চেষ্টা করতাম। এখন আমি বুঝতে বুঝছি আমি আর শুনি নাই। মুর্শিদ কাবলা দেখছি তার কয়েকদিন থেকে একটু অসুস্থ চিন্তা করতেছে, একটু অসুস্থ আছে। তো আমি অনুষ্ঠিত করে যে রুমে ওনাকে থাকতে দিতাম তার দরজার বাইরে চুপ করে দাঁড়ায় আছে, নক করতে সাহস পাইতেছে না। তোমাদেরকে এগুলো কেরামতির জন্য প্রকাশ করছি না, এগুলো তোমাদেরকে উপলব্ধি করার জন্য তোমাদের সাথে শেয়ার করতেছে। কেমন তোমরা যাতে নিজেদেরকে ওর কাছাকাছি আনতে পারো সেজন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করতেছি। এখন আমি নক করতেছি না এই ভয়ে যে উনি যদি বিরক্ত হয়ে যান, তাইলে আমার যে স্বার্থটুকু যে আজকে তাহাজ্জুদের সময় ওনার সাথে দাঁড়িয়ে যে লাভটুকু আমার হবে সেখানে না কমতি হয়ে যাবে। তো কিছু কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘড়ি তো আর সাথে রাখি নাই। আমার ওয়াইফ আইসা বলল, তোমার তো নামাজ পড়ার কথা, ভাইজান তো ভিতরে ঘুমাই আছে মনে হচ্ছে, আমি তো ডাকতে সাহস পাইতেছি না। ওই যে কথা বললাম যে উনি তো ভিতরে ঘুমিয়ে আছেন, আমি তো ডাকতে সাহস পাইতেছি না, সাথে সাথে ভিতর থেকে উত্তর আসলো, আমি আসতেছি, অপেক্ষা করো। তো আমি আসতেছি, অপেক্ষা করো। আমি তো টোকাও দেই নাই, দরজায় আমি টোকাও দেই নাই। আমার ওয়াইফ আমাকে বলতেছেন, তোমাদের তো এখন নামাজ মতো অবস্থায় থাকার কথা, তুমি এখানে দাঁড়ানো দরজার বাইরে। আমরা দুজনে ফিস ফিস করে কথা বলতেছি, আর ভিতর থেকে জোরে আওয়াজ আসতেছে, আসতেছি আমি, অপেক্ষা করো। এই ছিলেন আমার মুর্শিদ। উনি বের হয়ে আসলেন, পারতে উনি হাতর দিতেন কিনা যাই না, কিন্তু ওখানে খুব একটা হাতর ব্যবহার করতেন না। কারণ হলো এখানে আমরা যে বাংলাদেশে হাতর ইউজ করি, এগুলোতে বেশ কড়া একটা সেন্ট থাকে। তো আমেরিকাতে ওই কড়া সেন্ট করা হাতর, এটা মানুষের অভ্যস্ত না, সুবিধা রাইট, অ্যালার্জি হয়ে যায় অনেকে। ওনাকে দেখছি ওখানে পরিবেশ বুঝে উনি আতর মারতেন না, কিন্তু উনি যখন বের হয়ে ড্রয়িং রুমে আসলেন, সুবাস কাকে বলে, সেই সুগন্ধ কাকে বলে, আমি যখন মুর্শিদ কাবলার সাথে হজে ছিলাম, তার আগের বছর আমি উমরাতে গেছি, তখন একটু ফাঁকা ছিল। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকের যেখানে এখন কোরআন শরীফ দিয়ে রাখছেন, ওখানে যে চিলাকোটাটা ছিল ফাঁকা মহল, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উনি সর্বদা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে বসে বলেন যে এখানে এই কোণাটা তুমি চুমু দাও। তো আমি তো প্রশ্ন করি না, তা আমি নিষ্কলঙ্কভাবে আমি ওই কোণাটা চুমু দিলাম। যে কোণাটার কার্পেটটা একটু টান দিয়ে উঠায় একটু গ্রান নাও,
কত বছর আগে ফ্লোরিডা গেছে? 1996 সালে। আর কত বছরের কথা আমি বলতেছি? 2001 সালের কথা। ওই সেই গ্রাম, যে গ্রাম আমার বাসায় আমি পেলাম, সে একটা হুবহুব সেই গ্রাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। ওনার দিকে তাকা থাকতে উনি বলেন যে এখানে আকামুল্লাহ হাবিব সাল্লাল্লাহু দাঁড়িয়ে উঠে রাতে এখানে দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজ পড়তেন। তার কদম মোবারকে খুশবু এত হাজার বছর পরেও, এত শত বছর পরেও এখানে রয়ে গেছে। যেই কার্পেটকে প্রতি সপ্তাহে সপ্তাহে তারা সাবান পানি দিয়া ধোয়, কার্পেট দিয়া প্রতিদিন 2 বার করে কার্পেটিং পরিষ্কার করে, সেই কার্পেটে এখনো আকামুল্লাহ হাবিব সাল্লাল্লাহু সুগন্ধি, পায়ের কদম মোবারকের বদলে সেখানে সুগন্ধি রয়ে গেছে। এই আমার মুর্শিদ, যাদেরকে তোমরা ভালোবাসো, যাদেরকে উনি ভালোবাসেন, তোমাদের দায়িত্ব কোথায়, কোন স্তরে, সেটা যে যে বুঝে নেওয়ার চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো। তোর মুর্শিদ মুর্শিদ করো না। মুর্শিদের মহব্বত করে কি মহব্বত করছো, কি দেখাইছো মুর্শিদের প্রতি? তোমার বড় ভাই বাদ দিলাম, তোমার বাবা বাদ দিলাম, তোমার চাচা দাদা, কয়দিন দাদার পায়ের মধ্যে তুমি চুমা খাইছো? চুমা খাওয়ার নিয়ম আছে এবং জায়েজও আছে, রাইট? তুমি মাথা অপদ্রত করলে না, শেষদার কায়দায় চুমা খেলে না, বাকি ভাবে চুমা খাওয়া যায় যাচ্ছে। কয়দিন দাদার পায়ের কথা তুমি চুমা খাইছো? বাবার পায়ে খেয়েছো? আর পাই তো কোনো প্রশ্নাতীত, বিয়ন্ড দ্য ইমাজিনেশন হতে পারে না। আমার মুর্শিদের কত আমি এই জিব্বা দিয়া চাকছি, এই হলো আমার মুর্শিদ। আমার যার কদম মোবারক পায়ের তালু আমি এই জিব্বা দিয়া চাকছি বলে তিনি আমাকে এত স্নেহ করতেন। এখানে বিভিন্ন জায়গায় মাহফিলে আসলে তোমরা চেষ্টা করতে আপনার হাত পায়ে টিপে টিপে মালিশ করে দেওয়ার চেষ্টা করতে। তো ফ্লোরিডা থেকে তোমরা যেতে পারছো, যেতে পারো না। আমি তো সবসময় ওই চিন্তায় থাকি, ওই সুযোগের সন্ধানে থাকি যে এইবার তো আমার সুযোগ, এই কাজটা আমাকে করতে হবে। উনি তো কোনো সুযোগ চান নাই। যখন শুয়ে আছেন চুপে চুপে আমি ওই দরজা খুলে গিয়ে আস্তে আস্তে পাটা একটু টিপে দিতে পারি। কারণ ওইখানে সেমিনারে একটা লোক 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দেন। ওরকম এনসিআর দেন নাই, যিনি বক্তা তিনি দাঁড়িয়ে বক্তৃতা দেন, আর যারা শ্রোতা তারা মাশাআল্লাহ চেয়ারে বসে শোনে। এইটাই উদ্দেশ্য নিয়ম। তো মুর্শিদ কাবলা যখন সেমিনার শেষ করে আবার গাড়িতে এসে উঠতেন, ওনার ভিতর যে একটা আওয়াজ বেরোতো, আল্লাহ করে একটা যে প্রশান্তের আওয়াজ বেরোতো, কষ্টের আওয়াজ বেরোতো, এইটা আমার কানে এখনো বাজে। আজকাল ওই আওয়াজ, ওই কষ্টের আওয়াজ প্রতিনিয়তই আমি শুনি। কিসের কিসের কষ্টের আওয়াজ তোমরা খুঁজে বাই করে নিও। আমার মুর্শিদ কে ছিলেন? আমি শুধু আমার মুর্শিদকে চেয়েছি, কারণ আমার মুর্শিদকে যদি আমি পাই, মুর্শিদ আমাকে তার মুর্শিদের কাছে অবশ্যই নিয়ে যাবেন, এবং মুর্শিদে আলার কাছে ওই অন্য মুর্শিদ আমাকে নিয়ে যাবে।
তো আমার প্রথমেই গিয়া মসজিদে আলাপ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করার আগে আমি ছোট মানুষ মসজিদ পর্যন্ত থাকার চেষ্টা করছি, এখনো আছি। আমার মসজিদ তার মসজিদের কাছে আমাকে নিয়ে যাবেন, সেই দ্বিতীয় মসজিদ মসজিদে আলার কাছে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাবেন। এই যে সহজ বুদ্ধি আর কোথায় আছে? তোমাদেরকে এই সহজ প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হচ্ছে, শুধু মহব্বতের সাথে মসজিদ করো, ভালোবাসার সাথে। এই কথা কেন আজকে বলবো তা জানি না, কিন্তু এই আমি স্টেজে উঠলে যে ওরা কাছে জায়গায় তখন আমার কথা এদিকে হেদিক জায়গা আমার যে কি কয় তোতা পাখির মতো কি বলায় আমিও জানি না। তো জামানার মুজাদ্দেদ যিনি আমাকে ভালোবাসা শেখালেন, যিনি আমি তোমাদেরকে ভালোবাসা শেখালেন, আমরা যারা নবীর মুহাব্বত নবীর শান শকত আবার নতুন করে বুঝতে পারলাম, তিনি হলেন আমাদের মুর্শিদ কাবলা আল্লামা শেখ সাইয়্যেদ মঞ্জুর আহমদ আল আহমদী ওয়াইফের ভাই, যিনি মদিনায় শুয়ে আছেন। কি জন্য শুয়ে আছেন? যে আমি এখান থেকে যখন আল্লাহ আল্লাহ জিকির করবো, ইয়া হাবিব আল্লাহ জিকির করবো, জিকরুন নবী আমার মুখ দিয়ে প্রকাশ পাবে, জিকরুন নবী আমার অন্তর থেকে বের হবে, সেগুলোকে উনি একত্রিত করে যথা শীঘ্রই সম্ভব হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পৌঁছাবে। আমরা সত্যি সৌভাগ্যবান। কামরা কামড়ি দুনিয়াতে যত কিছুই করো, ওই সৌভাগ্যের মধ্যে আশা করি আমরা সবাই আছি। এখন আসে প্রতিবন্ধকতার একটা কথা। রেকর্ড করতেছে ভালো কথা, এখানে এনে রেকর্ডটা দিলে ভালো হয়, তোমার কথাটা স্পষ্ট ইয়াতে ফোনে উঠবে এবং সেটা যেই জনকেই পাঠাতে চাও পাঠাতে তোমাদের জন্য সুবিধা হবে। তাই তো কিছু নাই। আর আমার মুর্শিদ যখন আমাকে দিছেন, আমার মুর্শিদ যখন তোমাদেরকে দিছেন, লুকিচুরি করে পলায় দিছেন। যখন এই গ্রামে আসতেন তখন তোমাদেরকে রাসূল প্রেম শিখান নাই, তখন কি লুকে লুকে শিখাইছেন? প্রকাশ্যে শিখাইছেন। তোমাদেরকে দেখে দেখে আরো দুইজন রাসূল প্রেমিক হয়ে গেছে, আর তোমাদেরকে দেখে দেখে তোমাদের থেকে ওই কাছের শুনে শুনে আরো দুইজন ওই ভিন্ন মতের লোকও তারা গুনগুনে গাওয়া শুরু করছে এবং তাদের মনও নরম হয়েছে, তাই না? তাদের মনও নরম হয়েছে। তোমার বাড়ি যেতে আমার মনে বড় সজ্জাগে, কাছে ডেকে সোহাগ দিয়ে চিত্র করো আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই ভালোবাসাকে খুঁজি করে আমরা অনেকে ব্যবসা শুরু করছি।
মানে দুনিয়াবি কিছু পাওয়ার নামটাই ব্যবসা, তাই না? আমি চাকরি করতেছি দুনিয়াবি কিছু গেইন করার জন্য, আমি ব্যবসা করতেছি আমি দুনিয়াবি কিছু পাওয়ার জন্য। সেই দুনিয়াবি কিছু পাওয়ার জন্য আমি এই মহব্বত, এই ভালোবাসাকে ব্যবহার করতে চেষ্টা করতেছি। সে যেই হোক, ধরা পড়বই ওই পরিস্থিতিতে। বাবা, আমার কাজ হলো তোমাদেরকে সতর্ক করে দেওয়া। নসিহত করার মতো এই সামর্থ্য আমার নাই। আমি তো মাওলানা না, আমি তো অশিক্ষিত মূর্খ। কিন্তু আমাকে আমার মুর্শিদ কাবলার মাধ্যমে যে এলমে লাদুনি আমাকে দেওয়া হয়েছে, আমার মুর্শিদ বলতে তুমি যাও আসো। আমি বললাম যে আপনারা এত লোক, প্রথম খানকা শরীফে বলছিলাম যে আমি সবাইকে এত বছর আমি দেশের বাইরে, আমি কেমনে চিনব কে আপনাকে ভালোবাসে, কে কি, আমি কেমনে চিনব? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যাও সেখানে, সবাইকে দেখলে তুমি আমার চোখ দিয়ে দেখবা। একজন, দুইজন, তিনজন, তিনজনের চেহারা তিন রকম হবে। আমি একই জনের চেহারা তিন রকম দেখতেছি, চোখের ডলি চেহারা বসে সবার সামনে, কেউ আমার ডান পাশে বসে মাইক নিয়ে বক্তব্য রাখতেছেন। আমি একজন এনে দাঁড়াচ্ছে দুজনের চেহারা কেন? আবার এদিকে একজন দাঁড়াচ্ছে তিনজনের চেহারা কেন? চশমা গুলো আবার পাগড়ি দিয়ে একটু পরিষ্কার করলাম, ওই চেহারাই। তার মানে ওই একজনের ভিতরে তিনটা সত্তা কাজ করতেছে আমার মুর্শিদ কাবলার বিরুদ্ধে। তাদের সাথে আমার যুদ্ধ, আমার এই নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত। তাদের অনেকে আমাকে চিনিয়েছেন। তো আল্লাহর ওলিরা যখন ইচ্ছা করবেন, তখন তোমার চোখে সেই জ্যোতি ঢেলে দিবেন। আল্লাহর ওলিরা যখন ইচ্ছা করবেন, তোমার অন্তরে সেই এসকে রসুল, এসকে নবীর মুহাব্বত ঢেলে দিবেন। তো ইচ্ছাটা আমাকে করাইতে হবে বাবারা, ইচ্ছা আমাকে করাইতে হবে। এসার পরে গুনগুনায়া কাশিদা পড়তেছিলাম। জান্নাতুল বাকিতে মুর্শিদ, জান্নাতুল বাকিতে মুর্শিদ, আছেন হাবিব কদমে। যখন যাবেন সন্নিকটে, আমার দিদার হবে কি? এটা হলো আমার ইচ্ছা। যখন আপনি আপনার আকা মারা সন্নিকটে যাবেন, তখন কি আমার দিদার হবে? নিজেকে এই প্রশ্ন করো, দিদার ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখতে এলে কোথায় তাকে বসাবো,
ঈশান নামাজ পড়ে ওই নিয়োগ করে রাখবা, আল্লাহ আমার তাহাজ্জুদের যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বান্দারা অন্যান্য বান্দারা তোমাকে নিবেদন করে আমাদের সামনে দেখে একটু করতে পারবো তো? হ্যাঁ, দুনিয়াতে কাজ করতে করতে আমি এত ব্যস্ত হয়ে বসি, এত টায়ার্ড হয়ে গেছি যে যখন আমি শুনছি তখন বড় কষ্ট হয় তাহাজ্জুদের নামাজ পড়তে। এটার আবার অভ্যাস লাগে, মনের ইচ্ছাটা লাগে প্রথম। তো শোয়ার আগে ইচ্ছাটা শুরু কমপক্ষে, তার কারণ হলো এই দরবারের এই সিলসিলার যারা নেতা ইসলামী যারা এই তরিকতে সালে বলে নিজের দাবি করো, তাদের খাতা, প্রত্যেকের ভিন্ন ভিন্ন খাতা আছে। ওই তাহাজ্জুদের সময় ওই খাতা খুঁজে পরীক্ষা করা হয়, কয়বার দিনে তুমি ওগো রাসূল, ওগো আল্লাহর বন্ধু, আমি তোমায় ভালোবাসি কইছি, ওগো মুর্শিদ আমি তোমায় ভালোবাসি কইছি। ওখানে লেখা উঠে যায়, ওই ফেরেশতাদের কাম একটু বইয়ে বসে লেখা, সেটা অনেক সময় প্রকাশ করা হয়, ওই সময় গুণাগুণি করা হয়, স্ফুটন করা হয়। তো প্লিজ তোমাদের কাছে এই একটা পরামর্শ নসিহত কিছু না, বা আদেশ তো নাই, আমি আদেশ করার যোগ্যই না, আমি আদেশ করবো। তো দেখবো যে কিছুদিন পরে ওই যত কষ্টই থাকুক, তোমার শরীর যতই ক্লান্ত থাকুক, ওই 3.5টা মনে করে 4টাই একেবারে নিঃশেষ হয়ে গেল, 4 টাকাতেই পড়লাম। তোমার ওই ফেরেশতারা যারা এখন তোমার ঘুম পাড়ায় খায়, যারা এখন তোমাকে ঘুম পাড়ায় রাখতেছে, আরে উঠিস না, ইয়ে টাকা ওই শয়তানে তোমাকে আমাদের ডান্ডা মারতে আছে, সকাল হলেই ফজর হওয়ার পরে আমাকে ডান্ডা মারবে। কে ডান্ডা মারবেন? তরিকতের ইমামত তরিকত, তিনি ডান্ডা মারেন শয়তানকে প্রতিদিন সকালে বাদ পড়ো। তোমরা জানো বলো? জানো না, তাই আমি আজকে জানাইছিলাম। কেন জানাইতে জানি না, তোমরা যাতে উপকৃত হও। এই গ্রামে আমার মুর্শিদ কেবলা অনেকবার এসেছেন, এখানে যারা আগের আছেন তারা, তাদের কাছে ওনার শুনি, ওনার ঘটনাগুলো শুনি, তখন মনে হয় যে এত বছর আমেরিকায় থাকলাম কোন দুঃখে, আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে তো ওই সময় আমিও আসতাম, আসলে ওই সুবাস আমিও পাইতাম। অসহায় আমার জন্য তোমরা খাস করে দোয়া করবা, মহব্বতের সাথে ভালোবাসবা। তোমরা কে আমাকে মহব্বত করো, কে কি পরিমাণ করো, কতটুকু করো, অন্তত এইটুকু বুঝার ক্ষমতা আমার মুর্শিদ আমাকে দিয়েছেন। আমার কিছু আসে যায় না। তো ভয় আমাদের নাই, যেহেতু আমরা নবীজির গোলাম যদি আমরা হইতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের ভুল ভ্রান্তির কোনো ভয় থাকবে না। তোমাদের ইশক, তোমাদের মহব্বত ইনশাআল্লাহ দিন দিন বাড়তে থাকবে। এই দরবারে কেউ মদিনাওয়ালাকে ভালো না বেশে কাল হাসরের মাঠে উঠবে না। কাল হাসরের মাঠে যখন ইমামত চলছেন, তার সকল প্রিয়জনদেরকে নিয়ে হাবিব বা কাকামাওয়ালার দরবারে যাবেন, নিশ্চয়ই তোমরা থাকবে। এই সবুজ টুপি এমনি এমনি মাথায় উঠে না, রাইট? সবুজ টুপি, সাদা টুপি, টুপি এই দরবারের টুপি তোমাদের মাথায় যখন একবার উঠেছে, রাখার চেষ্টা করো। গোলামের
চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী কোরআন সৃষ্টি বারকি ছবি, নবীজি হায়াতুন নবী কোরআন সৃষ্টি বারকি ছবি। দুনিয়া আখিরাতে তার, দুনিয়া আখিরাতে তার দয়ার নজর চাই, দয়ার নজর চাই। করুন নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। গুনার বুঝা মাথায় নিয়ে, গুনার বুঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে, রহমতের দ্বারে হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। আমার কত বরবাদি জীবন বইতে পারছি না, আমি বইতে পারছি না। আমার কত বরবাদি জীবন বইতে পারছি না, আমি বইতে পারছি না। ক্ষমা না পেলে কোথায় যাব, কইতে পারছি না, আমি কইতে পারছি না। ক্ষমা না পেলে কোথায় যাব, কইতে পারছি না, আমি কইতে পারছি না। আর তো আমি পারছি না সইতে, মরছি গুনার ভারে, মরছি গুনার ভারে। হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। সালাত সালামের মালা পরায় যে গোলাম, সালাত সালামের মালা পরায় যে গোলাম। ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম। সালাতু সালামের মালা পরায় যে গোলাম, সালাত সালামের মালা পরায় যে গোলাম। তুমি আমার আকা মাওলা, আল্লাহ বলেন নবী আওলা। তুমি আমার আকা মাওলা, আল্লাহ বলেন নবী আওলা। আজকে যেমন কি আনন্দ তোমায় পেলাম, আজকে যেমন কি আনন্দ তোমায় পেলাম। সালাতু সালামের মালা পরায় যে গোলাম, সালাতু সালামের মালা পরায় যে গোলাম। জীবনে মোর চাওয়া পাওয়া তুমি ছাড়া মোর কে আছে আর, জীবনে মোর চাওয়া পাওয়া তুমি ছাড়া মোর কে আছে আর। কিছুই যে মোর নাই তো দিবার পার সপিলা,
মোর নাই কদিবার প্রাণ সপিলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহর ঘর সব্বর করকারি দুজাহানেরি কান্দারি পাপী উম্মত তোমারি মাহরুম করোনা মোদের ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া নবীল্লাহ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া নবীল্লাহ সালকে রে কাঁদে মেরে ক্ষমা করো উম্মতের সালকে রে কাঁদে মেরে ক্ষমা করো উম্মতের মা বাতে মারুসিলাতে মা বাতে মারুসিলাতে ক্ষমা করো হাবিবাল্লাহ ক্ষমা করো হাবিবাল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সবাই চুমে তোমার কদম আরশ কুরসি লৌহ কলম সবাই চুমে তোমার কদম জানাই সালাম ফেরেশতাকুল জানাই সালাম ফেরেশতাকুল সদা জানাই স্বয়ং আল্লাহ সদা জানাই স্বয়ং আল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাবিব তোমার দয়া বিনে নাই দেখে হো তোমায় চিনে হাবিব তোমার দয়া বিনে নাই দেখে হো তোমায় চিনে হাসান হুসাইনের খাতিরে হাসান হুসাইনের খাতিরে
ধরা দাও গো হাবিব আল্লাহ ধরা দাও গো হাবিব আল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া তাবিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া তাবিল্লাহ ইয়া তাবিয়া عليك السلام يا نبي يا حبيب عليك السلام يا رسول توقري صلاة مدام يا رسول توقري صلاة مدام يا نبي يا حبيب عليك السلام يا نبي يا حبيب عليك السلام وعلى آلك وأصحابك ومن والاك في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله بلغ العلا بكماله شفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা সবাই একটু লাইন ধরে বসেন আর আব্বুজান কিবলা অনেকেই আগ্রহ প্রকাশ করছেন মুরিদ হওয়ার জন্য আপনারা এখানে পাগড়িতে ধরেন পাগড়ি যাদের আছে পাগড়ি দেন গায়ে গায়ে লেগে বসেন যাদের পাগড়ি নাই সামনে এগিয়ে বসেন যারা বায়াত হওয়ার আগ্রহ আছে আপনারা এখন বায়াত করাবেন এই ছেলে একটা দেন যাতে একজন মানুষ যাইতে পারে টাওয়ার দিবে তো হ্যাঁ বসেন 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 জি স্যার উনি বসতে বলেন এই লাইনটা আমাদের আব্বুজান কিবলা এখন দোয়া করবেন আমাদের জিন্দাবাদ সকলের জন্য দোয়া করবেন যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করছেন সকলের নেক মাকসুদ যাতে আল্লাহ পূরণ করেন আব্বুজান কিবলা দোয়া করেন অসুস্থ আছেন আমাদের একটি ভাই অসুস্থ আছেন উনি জন্য দোয়া চাইছেন ঢাকা থেকে ভাই ওনার সম্বন্ধী এসপি ছিলেন দানিশ ভাই ওনার সম্বন্ধীর জন্য দোয়া চাইছেন আসসালামু আলাইকুম ওখানে আরো সবাই পাগড়ি না পাইলে গায়ে গায়ে আসেন গায়ে গায়ে আসেন এটা বাঁধেন পাগড়ি না পাইলে গায়ে গায়ে লাগেন আমরা ইনশাআল্লাহ প্রথমে সমস্ত কৃত অপরাধের জন্য তওবা করব আল্লাহকে ক্ষমা চাইব তারপরে আবার সদ্য মুসলমান এই মুহূর্তে আমার কলেমা আমার কবুল করেন এই আরজি করব যারা অন্য দরবারে আছেন তারা তওবার জন্য পাগড়ি ধরতে পারেন বা আগে এসে বসতে পারেন যারা বায়াত হতে চান না দেখাবার জন্য হইল পাগড়ি ধরেন বা গা ঘেঁষে ঘেঁষে বসেন অন্তত তওবাটুকু হয়ে যাবে তাহলে আমার আজকে পর্যন্ত অপরাধগুলো যদি আমার আল্লাহ মাফ করে দেন তাহলে সকালবেলা যদি আমার লাশ সঙ্গে নিয়ে যেতে হয় আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে যাব এই أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ জানা অজানা ইচ্ছায় ও অনিচ্ছায় খেয়ালে বেখেয়ালে প্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে সগীরা কবিরা যত গুনাহ করেছি আমার সব গুনাহ মাফ করে আমার তওবা কবুল করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি দ্বীন ইসলামের সমস্ত আরকান আহকাম কবুল করিয়া লইলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, আমি বায়াত করিতেছি উপর দস্ত মুবারক আখিরি নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। बीच तरीका बावस्ता सज्जाद नशीन अमीर शरीयत इमाम तरीकत अल्लामा शेख सैयद बुरहानुद्दीन रज़ियल्लाहु अन्हु वा वास्ता आशिक रसूल माशूक इलाही मुर्शिद क़िबला जान अल्लामा शेख सैयद मंजूर अहमद अल अहमदी वाइसी बीच तरीका अहमदिया वाइसिया कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया मुहम्मदिया सोहरावर्दिया उस्मानिया शाजुलिया जाजुलिया तिजानिया सम्मानिया बलल हबशिया रिफाइया। आमीन। जरा आगे बाय তারা প্রতিনিয়ত আমাদের অঞ্জিফা যেটা মসজিদ ব্লক প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে সেই ওষুধ কিনা খাইবা। যারা নতুন আজকে বায়াত হয়েছে তাদের কাছে, যারা আজকে বায়াত হয়েছে তাদের কাছে এই ওয়াজিফা শরীফ না থাকলে জোগাড় করে নেব ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় ওয়াজিফা পড়বে ইনশাআল্লাহ।
মুর্শিদের হাতে তোমাদের হাত সম্পর্ক রোহিত থাকবে, যোগাযোগ থাকবে। আর ওই যখন খাতা দেখা হবে আস্তে আস্তে, তখন যেন তোমাদের নাম আস্তে আস্তে অন্তত অবশ্যই উঠে। ওই নিয়ত রাখবা, আশা করবা, এই হাই সবচেয়ে উপরের ইচ্ছাটা, খেয়ালটা মনে পোষণ করবা। যে পাঁচতলার উপরে উঠতে চায় সে আমার মতো হাঁটু ভাঙ্গা, কোমর ভাঙ্গা হইলে কমপক্ষে 2 বারও উঠতে পারে, 2-4 তলা উপরে উঠতে পারে। আর যাকে মুর্শিদ সাহায্য করে সে 5 তলা কি 5 তলার উপরে 6 তলা, যেখানে 5 তলার সাপ সেখানে উঠতে পারে, উঠায় দেয়। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুক, সকলকে আল্লাহ খাস রহমতের হাতে সুপর্দ করে দিলাম, আমিও সুপর্দ করে দিলাম। আল্লাহ আমিন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي علم الانسان ما لم يعلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আল্লাহ আমাকে ওই জ্ঞানী করে দাও, আমাকে ওই জ্ঞানে বাড়িয়ে দাও যে জ্ঞান পেলে আমি তোমার বন্ধুকে ভালোবাসতে পারবো, যে জ্ঞান পেলে আমার মুর্শিদের সাথে আমার যোগাযোগ আরো বেড়ে যাবে। আমাকে সেই জ্ঞানী করে দাও, আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করে দাও, যে শিক্ষা পেলে আমি মুর্শিদের সাথে যা সেটা হবে অনন্য আল্লাহ আল্লাহ সেই শিক্ষায় আমি নিজেকে শিক্ষিত করতে পারবো, বেশি বেশি করে আমার ভালোবাসা জানাতে পারবো আকা মাওলার কদমে। সেই শিক্ষায় আমাকে শিক্ষিত করে তুলুন। পরওয়ারদিগার, আমরা তোমার শাহী দরবারে হাজির হয়েছি, তুমি ছাড়া আমাদের আর কোন সহায় নাই। তুমি যাদের মাধ্যম দিয়েছ আল্লাহ, মুর্শিদ আলা সকল মাধ্যমের কাছে যেন আমরা সত্যিকারের ভালোবাসায় পৌঁছাতে পারি, সেই তো আমাদের আশা করবো আল্লাহ। আজকের এই মাহফিলে দোয়া শুরু হয়েছে, আজকার হয়েছে, তালিম খাওয়াজ হয়েছে। আমি এই পাগল কি বলছি, কি বলেছি, ভুলগুলি মাফ করে তোমার শাহী দরবারে তুমি কবুল করে দাও আল্লাহ। জেনে শুনে কেউ ভুল করতে চায় না, সেজন্য এটার নাম ভুল। তুমি ভালো করে জানো আল্লাহ, আমাদের ভুলের দিকে না তাকিয়ে, আমাদের মনের দিকে তাকিয়ে, আমাদের ভালোবাসার পরিমাণের দিকে তাকিয়ে আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে আমাদের কবুল করে নাও, আমাদের হাতগুলি কবুল করে নাও, আমাদের হাতগুলিকে রহমত দ্বারা ভরপুর করে দাও, আমাদের হাতগুলিকে রহমত দ্বারা ভরপুর করে দাও। পরবর্তীকার আমরা যদি কিছু সওয়াবের অংশীদার হয়ে থাকি, তোমাকে খুশি করতে পেরেছি, তোমার বন্ধু আকা মাওলাকে খুশি করতে পেরেছি, তাহলে আমাদের হাতগুলোকে মদিনায় এখনই পৌঁছে দাও। আর আমাদেরকে তোমার বন্ধুর গোলাম হিসাবে তোমার বন্ধু স্বীকার করে নেন, সেই ব্যবস্থা করে দাও, সেইভাবে আমাদেরকে তৈরি করে দাও, আমাদেরকে সেইভাবে প্রস্তুত করে দাও। তুমি যদি কিছু নিয়ামত দান করে থাকো আল্লাহ, তোমার জ্ঞানে যত সংখ্যা আছে আল্লাহ, তোমার এই
জ্ঞানের যত সংখ্যা আছে অগণিত অগণিত সংখ্যা বাড়িয়ে আজকের এই মাহফিলের হাদিয়া আল্লাহ আকরাম আল্লাহর দরবারে মদিনায় পৌঁছে দাও। তাবিন তাবে তাবিন আম্মাই মুজাহিদ খুলাফায়ে রাশিদিন সকলের কাছে ইয়ার দোয়া পৌঁছে দাও। আল্লাহ মক্কা মদিনা মুনাওয়ারায় জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে এই গুনাহগারের মুহাব্বত পৌঁছে দাও। পাঁচ পঞ্চায়েতের জাতককে নিয়ে আল্লাহ সাহাবাদেরকে নিয়ে আমার মুশরিকরা ওখানে শুয়ে আছে, তার উসিলা করে আজকের মাহফিলের হাদিয়া সরাসরি পৌঁছে দেওয়া। আজকে মাহফিলের হাদিয়া পরাজিকানদের দরবার শরীফে পৌঁছে দেওয়া। পরবর্তীকাল এই এলাকার যত বান্দারা জীবিত আছেন শুয়ে আছেন, যারা এই মুহূর্তে বিছানায় শুয়ে আছেন, যারা এখানে আমার সাথে হাত উঠিয়েছেন, সকলের ভিতরে ইঞ্জেকশনে এই দোয়া পৌঁছে দেওয়া। এই দোয়াগুলো এই মুহূর্ত থেকে কার্যকারী হয়, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। ওই টিকা দিয়ে দাও যেই টিকাতে আমাদের সমস্ত শারীরিক দৈহিক রোগগুলো আল্লাহ বাড়া মজবুত গুলো চলে যাবে। সেই টিকা, সেই মহব্বতের টিকা, সেই আকামলের মহব্বতের টিকা ওই ওলিদের মাধ্যমে, ওই মসজিদের মাধ্যমে আমাদের সকলের দিলে সকলের পিঠে দিয়ে দাও। ফেরেশতারা দেখলেই বলতে পারে, ফেরেশতারা দেখেই বলে এটা কামালের ভালোবাসার ধরনের কাছে যাবো না। আর শয়তান যেন ভয়ে অনেক অনেক দূরে থাকে, সেই ব্যবস্থা করে দেওয়া। পরবর্তীকাল আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দাদা চাচি খালা খালু আল্লাহ যারা আজ অন্ধকার কবরে শুয়ে আছেন, পরবর্তীকাল আমরা জানি না কে কেমন আছে। এই মাকে মাটিতে শুয়ে রেখেছি আল্লাহ, যে মা আমি ঘোরা ঘোরা রাত পর্যন্ত খেতেন না, হাত করে দিতেন, ভাত মাখিয়ে খাওয়াই দিতেন, এই মা কবরে শুয়ে আছেন। আমি কখন যাই সেখানে, শেষ কবে আমার মার কবরে গিয়েছি। প্রতিনিয়ত যাওয়ার তৌফিক আদা করেন আল্লাহ। বাবা মার হক আদায় করেন তৌফিক আদা করেন আল্লাহ। বাবা মার হক আদায় করেন তৌফিক আদা করেন আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগি সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আমরা তওবা করেছি, আমরা তওবা করেছি, গুনাহ করব না। আমরা তওবা করেছি আল্লাহ, প্রতিদিন তওবা করে গুনাহ করে না। আবার ওই শয়তানের ওয়াসওয়াসে পড়ে গুনাহ করে ফেলি আল্লাহ। লজ্জায় মুখ দেখাতে পারি না আল্লাহ। আব্দুর রহমানুর রহিম দয়ার সাগর আমাদের গুনার দিকে, আমাদের পিছনের কথার দিকে, ওয়াদার দিকে না তাকিয়ে আমাদের আজকে যে গুনাহ মাফ করবে। আমাদের বাবা মা স্বজনদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যাদের উসিলায় দুনিয়াতে এসেছি আল্লাহ, পর্দাটা ঢালা, পর্দাটা উপরে যত মুসলিমরা আছেন আল্লাহ, সকলের গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠে আপনি তাদের সকলকে মাফ করে দেন। এই উসিলায় মাফ করেন যে তাদের মাধ্যমে এসে আমি আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকতে শিখেছি। আপনার বন্ধু
গোলাম হওয়ার আশা করতে পারছি আল্লাহ। এই উশিলায় তাদের সকলকে মাফ করে দিন। যারা আজকে কবরে শুয়ে আছে পরবর্তীকার, তাদের সকলের কবরগুলোকে মদিনার সাথে সংযোগ করে দেয়, রিয়াজুল জান্নাতের সাথে সংযোগ করে দেয়। তাদের কবরগুলোতে সরাসরি আল্লাহ মদিনার কদমের সুঘ্রাণ পৌঁছে দেয়। আল্লাহ নিশ্চয়ই তারা অপরাধ দুনিয়াতে করেই থাকবে। আল্লাহ তাদের বিচার তো এখনো হয়নি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আকা মাওলার সুপারিশ নসিব না হবে, ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি পরবর্তীকার। আল্লাহ আপনার আদেশ অমান্য করার কারণে আল্লাহ যে ফেরেশতারা আপনারই আদেশ প্রাপ্ত হয়ে তাদের কবরে গিয়েছে, আল্লাহ তাদেরকে এই মুহূর্তে স্টপ করে দেন আল্লাহ। এই মুহূর্তে তাদেরকে ফ্রিজ করে দেন আল্লাহ। এই মুহূর্তে তাদেরকে না করে দেন যে আমার বান্দারা যারা গুনাহ করেছে তাদের গ্রামে গিয়ে আমার মুর্শিদ হাত উঠে তাদের জন্য দোয়া করেছে। সেই সুবাদে অন্তত সেই সুবাদে ওই ফেরেশতাদের আদেশ দিয়ে দেন, ওই ফেরেশতাদের আদেশ দিয়ে দেন আল্লাহ। যারা অসুস্থ আছেন যতদিন হায়াতে বসে রাখেন আল্লাহ, আমাদের মুরব্বীদের, আমাদের স্বজনদের আল্লাহ কাউকে বেঈমান করবেন না। হায়াতে যতক্ষণ বেঁচে থাকে এক মুহূর্তের জন্য আপনাকে যেন না ভুলে যায়, এক মুহূর্তের জন্য আপনার বন্ধু ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা করে দেন, সেই ব্যবস্থা করে দেন। তাদের সকলকে সুস্থ রাখেন আল্লাহ। অসুস্থতা দিয়ে আমাদের ইমানের পরীক্ষা করাবেন না। আমাদের ইমান অতি দুর্বল। আমাদের ইমানের পরীক্ষা যদি আপনাকে দিতেই হয়, মুর্শিদের সান্নিধ্য ছাড়া ওই পরীক্ষা হলে আমাদেরকে দিবেন না, ওই পরীক্ষা হলে আমাদেরকে দিবেন না। আমাদেরকে বেগুনা মাসুম রাখান আল্লাহ। গুনামুক্ত থাকার যত ব্যবস্থা আছে আমাদেরকে আল্লাহ আপনি নসিব করেন আল্লাহ। আল্লাহ ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ, শয়তান জিন ইনসানের সকল খারাপ দৃষ্টি থেকে আমাদেরকে আপনি মাহফুজ রাখেন। আমাদের সন্তান সন্ততিরা যারা কাছে আছেন দূরে আছেন সকলকে আপনার হাতে সুপর্দ করে দিলেন। সকলকে আপনি হেফাজত করেন, আমাদের সন্তানদের আপনি হেফাজত করেন, আমাদের পরিবারের সকল সদস্যদের আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমার মতো গুনাহগার এখানে আর কেউ নাই। আমার গুনার দিকে না তাকিয়ে আল্লাহ সকলের হাতগুলিকে রহমত দ্বারা ভরপুর করে দেয়, সকলের হাতগুলিকে বরকতময় করে দেয়। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের ঘরগুলোকে বরকতময় করে দেন, আমাদের সকলের ঘরগুলোকে রহমত দ্বারা আলোকিত করে দেন। আপনার খাস মহব্বতের বন্ধু আকা মাওলার ভালোবাসা এই এলাকার সকল ঘরে ঘরে আপনি ছিটিয়ে দেন, সুবাসে ভরিয়ে দেন। আকা মাওলার কদমের সুবাসে এই এলাকার যত ঘর আছে সবগুলোকে আপনি সুবাসিত করে দেন আল্লাহ। আল্লাহ যারা দোয়া চেয়েছে পরবর্তীকার তাদের মনের ইচ্ছাগুলো আপনি ভালো জানেন আল্লাহ। দুনিয়ার জন্য চাই, আখিরাতের জন্য চাই আল্লাহ। আপনি অন্তত এই দুনিয়াতে দিয়ে তৃপ্ত করে দেন আল্লাহ। কমপক্ষে দুনিয়াতে দিয়ে তৃপ্ত করে না দিলে আমরা কেমন করে বুঝবো যে আপনি সত্যিকারের রহমান রাহিম, আপনি দয়ার ভান্ডার নিয়ে আপনার বন্ধু রাহমাতুল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছে। মাস চলে গেল আমরা কিছুই পেলাম না। ও
পরওয়ারদিগার, আমরা কি এতই খারাপ? আমরা কি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেই না? জীবনে একবার আমরা দিয়েছি, সেই উসিলায় আমাদের সকলকে আপনি কবুল করে নেন, সকলকে কবুল করে নেন। খাস করে মুরব্বীরা যারা অসুস্থ আছে তাদের হায়াতে বাড়িয়ে দেন আল্লাহ, তাদের হায়াতে বাড়িয়ে দেন আল্লাহ, তাদের হায়াতে বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আর্থিক সাহায্য দিয়েছে, শারীরিক শক্তি দিয়েছে, মানসিক শক্তি জুগিয়েছে, শয়তানের সাথে যারা যুদ্ধ করে আমাদের সকলকে একত্রিত করেছে, এই তাদের উসিলায় আজকে আপনার দরবারে, শাহী দরবারে, আকা মাওলার দরবারে আমরা হাত উঠাতে পেরেছি আল্লাহ। এর বিনিময়ে তাদেরকে এই দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে তাদেরকে দান করে না, তাদের সকলের জিম্মাদার আপনি হয়ে যান, তাদের সকলের ভালোবাসার প্রকাশ জন্য তারা এই দুনিয়াতে নিঃশ্বাস যাওয়ার আগে করতে পারে সেই তৌফিক তাদেরকে আশা করেন আল্লাহ। আমরা এই সিলসিলার ভুক্ত যারা হয়েছি তোমার বন্ধুকে না দেখিয়ে আমাদেরকে নিবে না, তোমার বন্ধুকে না দেখিয়ে আমাদেরকে নিবে না আল্লাহ। তুমি ওয়াদা করেছো তোমার বন্ধুকে যে একবার ভালোবেসে সালাম দিয়েছে আল্লাহ, ওই নিঃশ্বাস নেওয়ার সময় যখন আজরাইল আসবে আল্লাহ তুমি তোমার রহমতের ফেরেশতাদের দিয়ে আমাদের জান কবজের আল্লাহ কষ্টকে বিতাড়িত করে দিন, আমরা যেন বুঝতেই না পারি আমাদের গুনার কারণে ওই আজরাইলের চক্ষু দৃষ্টি থেকে আমাদের আত্মা যখন বের হয়ে যাবে আমরা যেন বুঝতেই না পারি তোমার বন্ধুকে, আমাদের মুর্শিদকে যেন আমরা কাছে পাই, আকা মাওলাকে যেন আমরা কাছে পাই, সেই নির্দেশ করো আল্লাহ। আমাদেরকে সেই তৌফিক দাও, আমাদেরকে তাই নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানরা যারা পরীক্ষা দিবে আল্লাহ তাদেরকে পরীক্ষায় কামিয়াবি করে দাও আল্লাহ। যারা তুমি আমার দিয়েছো, ব্যবসা বাণিজ্য দিয়েছো, চাকরি বাকরি দিয়েছো আল্লাহ, সব তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। তুমি সকলকে ব্যবসাতে আল্লাহ তাদেরকে দাও আল্লাহ, বরকত দিয়ে দাও আল্লাহ, বরকত দিয়ে দাও আল্লাহ, আল্লাহ বরকতময় করে দাও। যাদের চাকরিতে সমস্যা আছে পরওয়ারদিগার তুমি তাদের জিম্মা হয়ে যাও, তুমি তোমার জিম্মা হয়ে যাও। অন্তত একবারের জন্য তারা তোমার বন্ধুকে ভালোবেসেছেন, এই উসিলায় তুমি তাদের জিম্মা হয়ে যাও আল্লাহ। যারা বিদেশে আমাদের জন্য কষ্ট করে, বাবা মার জন্য আল্লাহ কষ্ট করতেছে তাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। তুমি তাদেরকে মাহফুজ রাখো, তাদেরকে তুমি হেফাজত রাখো আল্লাহ, তাদেরকে হেফাজত রাখো আল্লাহ। এই আজকে রাতের মাহফিলে আল্লাহ আমি তো এই গ্রামের এই মাহফিলে যারা উপস্থিত সকলকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। আমি নিজে তোমার বন্ধুর কদমে সুপর্দ হয়ে যেতে চাই। আমাদের সকলকে কবুল করে নাও, আমাদের সকলকে কবুল করে নাও। আমাদের কি প্রয়োজন তা তুমি ছাড়া আর কে জানে, তুমি সবচেয়ে বেশি জানো, তুমি সবচেয়ে দেনা দেনেওয়ালা আল্লাহ, তুমি একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। তোমার কাছে যাই, তোমার ভান্ডারের অভাব নাই, আমাদেরকে একটু একটু করে দিয়ে আমাদের তৃষ্ণার জল আর কতদিন থাকবে, আমাদেরকে আর তৃষ্ণার জল তৃষ্ণিত থাকতে দিও না আল্লাহ। তোমাদের রহমত ছাড়া আমাদের আর কোনো ক্ষতি নাই আল্লাহ। আল্লাহ যা চেয়েছি না চেয়েছি যত ভালো আছে আমাদের নসিব করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই জগতের যত ভালো আছে আমাদেরকে নসিব করো।
ওয়াফিল আখিরাতি হাসানা এবং পরকালের সকল ভালো আমাদের নসিব করুন আল্লাহ। ওই জগতে যেন তোমার বন্ধুর গোলামের পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করো। সেইভাবে এই দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে প্রস্তুত করে নাও আল্লাহ। আমাদের ঈমানকে তুমি আরো শক্তিশালী করে দাও। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই দুজকের আগুন থেকে আমাদের রক্ষা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহিব্বিহি ওয়া মাওলাহু ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাতিন মিন কুল্লি যাররাতিন আদাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে। সম্মানিত আশিকিন, আগামী 5 ডিসেম্বর দুরুই গ্রামে নাদেসলাম আশিকি মাহফিল আমাদের মুসলিম থাকবেন। 6 ডিসেম্বর রোজ শুক্রবার